আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোখলেছুর রহমান। মোখলেছ ফুড অ্যান্ড বেভারেজের পক্ষ থেকে আমরা সবসময়ই অর্গানিক এবং অরিজিনাল ফুড বিক্রয় করে থাকি। তবে যেহেতু এখানে আমি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সচেতনমূলক এবং কোরআন হাদিসের আলোচনা করে থাকি। এছাড়াও আমাদের অর্গানিক ফুড বিক্রয় করি। তো সবসময় এই ধরনের আলোচনা করা হয়। তো যারা আসলে সুন্নতের যে সিস্টেমগুলো আপনারা মানবেন, যেমন আমাদের জীবন যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া সুন্নতের উপরে জীবনযাপন করতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও সুস্থ থাকবো এবং আখিরাতেও নাজাত পাবো ইনশাআল্লাহ। কারণ দেখেন যে খাবারগুলো খেয়ে থাকি, এই খাবার খাওয়ার যে সিস্টেমটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলো পছন্দ করতেন, এই খাবারগুলো যখন আপনি খাবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনি সুস্থ থাকবেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন কি? পছন্দ করতেন হলো খেজুর, রুটি, গোশ। তো এই খাবারগুলা দেখেন স্বাস্থ্যসম্মত এবং প্রতিটা খাবারই মানে বিজ্ঞানসম্মত এবং মানুষ এগুলো খেলে স্বাস্থ্য সচেতনভাবে জীবনযাপন করতে পারবে, সুস্থ থাকবে এবং সে পরিপূর্ণ সুস্থ থাকতে পারবে। তো এখন দেখেন তাহলে খাবারটা কিভাবে খাবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিন্দেগিতে খাবার খেতেন সেটা হলো তার পেটকে ৩ ভাগে ভাগ করতেন। এক ভাগ খাবার দিয়ে তিনি পূরণ করতেন, আরেক ভাগ পানি দিয়ে পূরণ করতেন, আরেক ভাগ ফাঁকা রাখতেন। তো এই স্টাইলে যদি কেউ এখনো কিয়ামত পর্যন্ত এই স্টাইলটি ফলো করে, তাহলে তার পেটের অসুখ হবে না। কারণ যখন স্টোমাকের মধ্যে একটা অংশ ফাঁকা থাকে, ওই অংশটা তখন স্টোমাক হজম করতে সহায়তা করে। যেকোনো ধরনের খাবার তখন খুব তাড়াতাড়ি হজম হয়ে যেতে পারে। আর আমরা খাবারটা ৩ বার খাবো বা ২ বার খাবো। তবে এই সুন্নতি নিয়ম মেনে খাবো। সকালে যেমন মানে যে খাবারই খাই, ধরেন আমাদের পেটকে ৩ ভাগে ভাগ করব। ভাগ করার পরে ১ ভাগ খাবার দিব, ১ ভাগ পানি দিব, আর ১ ভাগ ফাঁকা রাখবো। দুপুরেও সেম এইভাবে করব, রাতেও এইভাবে করব। দেখব এইভাবে খাবো। আমরা ইনশাআল্লাহ সুস্থ থাকতে পারবো এবং আমাদের রোগবালাই মুসিবত কম আসবে। আর যেটা আসবে আল্লাহ পাক যখন আপনাকে নিয়ামত বরকত দান করবেন, বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আপনাকে নিয়ামত দেবেন। যেমন যে লাদুনিগুলা দেওয়া হয়, এটা অনেক পরীক্ষা করা হয়। সেটা আসলে অন্য বিষয়। সে বিষয়ে কোনো এক সময় আবার আলোচনা করা যাবে। তো আল্লাহ পাকের দেওয়া নিয়ামত আমরা ভোগ করব কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া সুন্নতি নিয়ম অনুযায়ী। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।